হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি নতুন এনার্জির সাথে। আর আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ফান্ডে, সাথে আমার টাইট ডেও। কারণ সানডে হচ্ছে খানা পিনা ঘুমনা সব কিছু একসাথে। তো খানা পিনা মানেই আমাকে একটা নতুন কোনো স্পেশাল আইটেম করতে হবে, বা হয়তো মাটন, হয়তো চিকেন, বা যাই হোক না কেন সেটা স্পেশাল থাকে। আর সানডেতে একটু সাথে ঘোরাও থাকে। তো যাই হোক, এখন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দুপুরের প্রিপারেশান চলছে। কিন্তু তার আগে হচ্ছে মামামের রান্না। আর মামামের রান্না হচ্ছে প্রেসার কুকারে ভাত, আর সেই সাথে হচ্ছে ফিশ। আর ওকে আমি ম্যাক্সিমাম টাইম ফিশটাই দেই, কারণ ফিশটাই ওর জন্য আমি প্রেফার করি, যেহেতু অনেকটা ছোট। ওর জন্য ফিশটাই বেটার। ওই জন্য ম্যাক্সিমাম দিন ওকে ফিশ দেই, আর সপ্তাহে একদিন হয়তো বা ওকে চিকেন দেওয়ার ট্রাই করি। আর সপ্তাহে একদিন আমি চিকেন দেই ওকে। সেটা হতে পারে চিকেন স্যুপ, বা চিকেনের কোনো ওই খিচুড়ির ভেতরে একটুখানি চিকেন, এগুলোই থাকে ম্যাক্সিমাম টাইম। তো মামামের রান্নাটা আগে করে নেই। ওর প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, হচ্ছে ওদিকে প্রেসার কুকারে ভাত, আর সাথে ওর জন্য ফিশটাও করে নিচ্ছি। আর এখনও মাসি আসেনি, এখন বাজে বেলা 11:30। তো সেই আশায় আর আমাকে বসে থাকলে চলবে না। তো চলো দেখি ওর রান্নাগুলো আগে কমপ্লিট করি। তো নর্মাল দিনে আমি সকালবেলা কিন্তু চা খাই না, কারণ হচ্ছে আমার এতটাও চায়ের নেশা নেই। কিন্তু সন্ধ্যাবেলাটা আমার চা না হলে হয় না। কিন্তু ইদানিং আমার হচ্ছে খাওয়া হয়ে যায় একটু 11টা 12টার দিকে। কারণ সকাল থেকেই মামামির সাথে ওকে এটা ওটা করতে করতে খুব মাথাটা জ্যাম হয়ে যায়। তার জন্য 11টা 11:30টার দিকে একটুখানি চা খেয়ে নেই। কিন্তু এটা একটু বেশি হয়ে যাচ্ছে ইদানিং। এটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ রেগুলার 2 বেলা চা খাওয়াটা একদমই উচিত না। তো দেখি অ্যাভয়েড করতে পারি কিনা, ট্রাই করি। আগে খেয়ে নিই এখন। তো ছাদে হচ্ছে মামাম আর মামামের বাবা, মানে প্রতাপ আর মামাম দুজন ছাদে হাঁটাহাঁটি করছে, ঘুরছে। তো আমি একটু যাই, দেখি ওরা কি করে। মামাম, হাই। এই দুদিন একটু বৃষ্টি হয়েছে না, একটু ওয়েদারটা ঠান্ডা আছে, এই জন্য। আমি চশমাটা নিয়ে আসিনি, ওই জন্য আমি রোদে তাকাতে পারছি না। ইস মামাম, এসো। এই দেখো মামাম, হাই করে দাও একটুখানি। হাই করে দাও। কি হয়েছে, কোলে আসবে? কোলে আসবে। মাম্মা চলো, এখন স্নান করিয়ে দেবো তোমাকে। চলো, একটা খেয়ে নেবে, এখন একটা খেয়ে নেবে। মাম্মাম, মাম্মাম, কি খাচ্ছ তুমি? গ্রেপস, গ্রেপস খাচ্ছ? তুমি ছাদে চলে এসছো হাঁটতে? চলো ওইদিকে, চলো ওইদিকে, ওইদিকে চলো, ওইদিকে চলো। কি খাচ্ছ তুমি? গ্রেপস? ছাদে চলে এসছো তুমি হাঁটতে? বাবার সাথে এসছো? বাবার সাথে এসেছো তুমি? মাম্মাম, মাম্মাম, হাঁটি হাঁটি। এই দেখো মাম্মাম, মাম্মাম ছাদে বেরু বেরু করতে এসছে। কি হলো? কোলে কোলে। নিচে গিয়ে মামামকে এখন স্নান করাবো। নিচে চলে যাচ্ছে এখন। ওকে গিয়ে স্নান করানো আছে, ওর ডিম খাওয়ানো আছে, সব কিছু করে তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে। তো এখন নিচে যাই। নাও 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 মাম্মাম,
কাম, এই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, নাও নাও। স্মেলটা যা দারুণ বেরিয়েছে। তো দুপুরবেলা আজকে খুবই নর্মাল রান্না করেছি, ছোট ট্যাংরা মাছের ঝোল। আর অ্যাকচুয়ালি আমি রবিবার বলেই রান্না করতে পারলাম, না হলে আমার পক্ষে পসিবল হয় না, কারণ হচ্ছে মামামের রান্না করতে হয় আলাদা, তারপর আমাদের নিজেদের রান্না সব কিছু সামলে আমাদের নিজেদের রান্নাটা আমার পক্ষে পসিবল হয় না। সানডে করেই পসিবল হয়, কারণ সানডে প্রতাপ বাড়িতে থাকে, ও মামামকে খাইয়ে দেয়, ও অনেক হেল্প করে অ্যাকচুয়ালি। আর ও তো থাকে না, মানে সানডেতেই বাড়িতে থাকে, নর্মাল ডেতে তো অফিসে থাকে, তাই আমাকে অতটা হেল্প করতে পারে না। কিন্তু রাতে এসেও আমাকে, মানে টোটালি রাতে এসে আমার একদম টেনশন ফ্রি হয়ে থাকি, কারণ রাতেও আমাকে অনেক হেল্প করে। ও যখন বাড়িতে আসে আমার তখন আর কোনো টেনশন থাকে না। সানডে বাট হচ্ছে রাতে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে, কিন্তু দুপুরবেলা এতটা আসলে টাইম ছিল না, ওই জন্য খুবই সিম্পল। আর আর আজকে অ্যাকচুয়ালি সিম্পল খাবারই খেতে ইচ্ছে করছিল, তো আনভিকেও আমি দুপুরবেলা খাইয়ে দিয়েছি, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি ভাবছি আজকে আমার মেকআপ পাউচগুলো একটু অর্গানাইজ করে রাখবো। মেকআপগুলো বেশ এলোমেলো হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। আমি অনেক দিন ধরে গোছাবো গোছাবো করে করছি, কিন্তু গোছাতে পারছি না, টাইমই হচ্ছে না আমার। আজকে ভাবছি মেকআপগুলো অর্গানাইজ করে রাখবো, মানে। আর আমি একটা মেকআপ পাউচের একটা সেট কিনেছি, কিন্তু এখন অবধি আমি অর্গানাইজ করতে পারিনি, কারণ টাইমই পাচ্ছিলাম না। তো আজকে মামাম ঘুমিয়েছে, আর সানডে আছে, প্রতাপও আছে, ওকে উঠে গেলেও ওকে ও দেখতে পারবে, ওই জন্য আমি ভাবছি আমার মেকআপগুলো পাউচে অর্গানাইজ করে রাখবো। তো মেকআপগুলো আগে গুছিয়ে নেই, তারপরে একটু ভিডিও এডিটিংও করব, তারপরে একটু যদি রেস্ট নিতে পারি রেস্ট নিব। তো চলো, দেখা হবে আবার সন্ধ্যাবেলা। তো আজকের ব্লগটা আমি এক কাপ চা খেতে খেতে শেষ করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। তো আজকের মতো বাই গাইস।